বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পরিণীতা বৃষ্টির চ্যানেল। তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আর এখন হচ্ছে আমি রুমের বাইরে রয়েছি, দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে। আর আজ হচ্ছে মিষ্টি মুখ। এখন যাচ্ছি আমরা জগন্নাথ দর্শনে, আর ওখান থেকে প্রসাদ এনে আমাদের ঐশানীর মুখে প্রথম প্রসাদ দেব। তো ভাই ওরা আগে বেরিয়ে গেছে, ওরা দেখতে গেছিলো যে অন্ন প্রসাদ নয় মহাপ্রসাদ হয়েছে কিনা। তো মন্দিরেও ঢুকতে দিচ্ছে না, মহাপ্রসাদও হয়নি। তাই জগন্নাথকে যে প্রসাদ দিয়ে সবাই পুজো দেবো, সেই প্রসাদই প্রথম মুখে দেবো ঐশানী। তো তো চলো পুরো ভিডিও দেখতে থাকো, সাথে থাকো। দেখো বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। এখন আমরা আস্তে আস্তে সবাই মিলে মন্দিরের দিকে যাই, যারা যারা বাকি আছি। সাথে থাকো। দেখো বৃষ্টি কমেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, আর এই রথটা চোখে পড়লো এই কাদার মধ্যে। আমরা প্যাচ প্যাচ করে হেঁটে হেঁটে যাচ্ছি, আর মন্দিরের সামনেই চলে এসেছি। আর এই যে দেখো দূর দিয়ে মন্দির দেখা যাচ্ছে, আর হচ্ছে দূর দিয়ে তোমার হচ্ছে রথটাও দেখা যাচ্ছে। তিন ভাই বোনের রথ কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। আমরা এখন রথের সামনে চলে এসেছি সবাই মিলে, দেখতেই পাচ্ছ আমার পেছনে রথ। এখন রথ দর্শন করাবো তোমাদেরকে, সোনার বেশ দর্শন করাবো জগন্নাথ দেবের। আর আজকে মিষ্টি মুখ, প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড়। তাও আমরা একবার দর্শনের জন্য এসেছি, কারণ আজকে না দর্শন করতে পারলে জগন্নাথ দেব ঢুকে যাবে আজকে মন্দিরে। আজকে এতদিন জগন্নাথ দেব বাইরে ছিল, মানে ভগবান নিচে নেমে এসেছে গর্ভগৃহ থেকে আমাদের সঙ্গে দেখা করার জন্য। সাথে থাকো, পুরো ভিডিও দেখো। রথের আগে চারিদিকে মানে প্রদীপ জ্বালানোর জন্য নারকেল আরও অনেক কিছু সব বিক্রি হচ্ছে, যেহেতু শ্রী মন্দির বন্ধ আছে। তো সব দিকে চারিদিক পুরো বন্ধ, মানে মন্দিরে ঢুকতে দিচ্ছে না, চারিদিকে সব কিছু বিক্রি হচ্ছে। এই যে সেই রথ, তিন ভাই বোনের রথ, কি সুন্দর দেখো, সুন্দরভাবে ভগবান ভক্তদের মাঝে এসে বসে আছে। আর ভক্তদেরকে দেখা দেওয়ার জন্য 4 দিন রথ হয়ে যাওয়ার পরও কি সুন্দর বাইরে রয়েছে। আর এই যে জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছ, আমি তো একদম সামনে দিয়ে দেখতে পাচ্ছি। মানে আমি কি বলবো, আমার মনে এতটা আনন্দ হচ্ছিল যে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবী কি সুন্দর তিন ভাই বোন সবার মাঝে এসে ধরা দিয়েছে। মানে এটা মানে আমি মানে ভাবতেই পারছি না। ও বন্ধুরা, তোমরা সবাই জগন্নাথ দেবকে দর্শন করো। মন্দিরের আশপাশটা দেখাচ্ছি, মন্দিরটাও তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি। আর রথ তো দেখালাম, আর দেখো চারিধারে কত লোক। আর আমি এখন প্রদীপে আগুন জ্বালিয়ে নিয়েছি, আমি প্রদীপ দেখাচ্ছি। জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীকে একটু আরতি করে নিচ্ছি। আবার কতদিন পরে আসতে পারবো জানি না, একটু আরতি করে নিচ্ছি আমি। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমি ঠাকুরকে একটু পুজো করে নিই। মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। দেখো এখন মন্দির সংলগ্ন চারিপাশে কত সুন্দর পরিবেশ হয়েছে আগের থেকে। আগে থেকে সব রাস্তা ছিল, এখন সব মন্দিরের জায়গা তো সব রাস্তাঘাট ভেঙে, আশেপাশের বড় বড় বিল্ডিং ভেঙে মন্দির সুন্দর করে দিয়েছে আগের থেকে অনেক। খুব ভালো মতো দর্শন করেছি। এখন আমরা মহাপ্রসাদ কিনেছি, তারপরে পুজো দিয়েছি। এখন আমরা ঐশানীকে মুখে প্রসাদ দিয়ে দেবো। আর খুব ভালো মতো দর্শন হয়েছে, অনেকক্ষণ ধরে দর্শন করেছি। আর সবার চোখে জল চলে আসছিল, মানে সবাই এত কান্না করছিল। মানে সবাই এখানে যতজন সব এসছে, মানে প্রভু গর্ভগৃহ ছেড়ে আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছে। তো এইটা একটা মানে কান্নারই ইসে, সবাই খুব কান্নাকাটি করছিল। তো আমরা একটা ছায়া জায়গা খুঁজে নিচ্ছি, যেখানে আমার মেয়ের মুখে একটু মিষ্টি মুখ দিয়ে দেবো আর মহাপ্রসাদ দেবো। আর এখন দেখো ওকে প্রসাদ দিচ্ছি, আর ও তো ভীষণ এক্সাইটেড। এতদিন পর মানে 7 মাসে ওকে খাওয়াচ্ছি মুখে প্রসাদ, ও ভীষণ মানে আনন্দে রয়েছে। দেখো কি হাসি ওর, ভীষণ হাসছেও। হাতে গোপাল আর এক হাতে হচ্ছে আমাদের ঐশানী, ভাই ওদেরকে ধরে বসে আছে। আর সবাই হচ্ছে আমার ঐশানীকে আশীর্বাদ করছে। আর প্রথম ওর মুখে প্রসাদ, আর সাথে তো মিষ্টি মুখ। খুবই ভালো দিন আজকে। আমি যখন আমার ঐশানীকে আশীর্বাদ করছিলাম আর মুখে প্রসাদ দিচ্ছিলাম, তখনও গরমে ভীষণ কান্নাকাটি করছিল। সব ভিডিওটা দেখলে এখন আমরা মন্দির থেকে আমাদের রুমের দিকে যাচ্ছি। তারপরে আবার আস্তে আস্তে সব ভিডিওগুলো দেখতে থাকো।